আপনি কি এই জিনিসটা ব্যাখ্যা করবেন কিনা জনাব শরীফ, যে আপনি আপনার আগের বক্তব্য বললেন যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে এবং অনেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, আবার জনাব শিশির যেটি বললেন যে এখানে তো অন্যান্য রাজনৈতিক দল সমর্থন জানাবেই, এটাই তো যৌক্তিক। ধন্যবাদ। প্রথম জায়গাটা, শিক্ষার্থীদের আন্দোলনটা একটা ইনোসেন্ট আন্দোলন। তারা তাদের শিক্ষা সম্পর্কে কতগুলো ঘটনা যেটা ঘটেছে তার প্রেক্ষিতে তারা কথা বলার জন্য সরকার তাদের কথা শোনেনি, তারা বৃষ্টি ঝড় উপেক্ষা করে রাস্তায় এসেছে। সরকার কার কথা শুনেছে? সরকার শুনেছে আমলাদের কথা। এবং গত কয়েক মাস ধরে আমরা দেখছি আমাদের শিক্ষামন্ত্রীর মধ্যে এক ধরনের হ্যাডম কাজ করছে। তিনি চোখ রাঙিয়ে কথা বলতে, শিক্ষার্থীদেরকে সন্দেহ করতে, তাদেরকে একটু ছোট করে ভাবতে, এই বিষয়গুলো তার এক ধরনের অনুভূতি, এবং এটা তিনি পছন্দ করেন। তার ধারণা হচ্ছে সব শিক্ষার্থীরা নকল করে, এবং তিনি নকল হাতে নাতে ধরতে পারলে, এবং তার মধ্যে একটা প্রবণতা কাজ করছে যে আমি গিয়ে হাতে নাতে নকল ধরবো। আপনার এসএসসি পরীক্ষার সময় কোথায় যেন দেখলাম তিনি এসে দুই শিক্ষার্থীর খাতা টান মেরে নিয়ে চলে যাচ্ছেন। তো এটা তো শিক্ষামন্ত্রীর কাজ না। এটার জন্য ওইখানকার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছে, উনি কতগুলো পরীক্ষা কেন্দ্রে গিয়ে টান মেরে খাতা নিয়ে যাবেন? এটা হলো হ্যাডম দেখানো, আমি মন্ত্রী, আমি কিছু একটা করব না। এই প্রবণতা তার বন্ধ করা দরকার। তা না হলে পরিস্থিতি কি হতে পারে এটি নিশ্চয়ই তিনি টের পাচ্ছেন। এর আগে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা মন্তব্য করে কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এবং খেয়াল করা দরকার যে আমাদের এখানে কিন্তু আমরা সেন্সিটিভ হয়ে উঠি কখন? যখন এই কথাগুলো আমার পছন্দের লোকের কাছ থেকে আসে, তখন আমরা এক ধরনের প্রতিক্রিয়া জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ববি হাজ্জাজের বক্তব্যের পর যেভাবে প্রতিক্রিয়া এসেছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের পর সেই প্রতিক্রিয়া আসেনি। ডাকসু প্রথমবার যেভাবে ববি হাজ্জাজের বক্তব্যের পর একেবারে বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে, মানববন্ধন করেছে, ব্যারিস্টার ফুয়াদ যখন বলেছে টাউট বাটপাররা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, এরা কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়। সুতরাং আপনাকে খুব সতর্ক থাকতে হবে দায়িত্ব পালনের সময়। যে কোনো বিষয়কে নিয়ে আপনি হালকাভাবেও যদি কোনো কথা বলেন, তাহলে সেটি একটা রাজনৈতিক ইস্যু হয়ে যেতে পারে। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে গতকালকে থেকে আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, নানা রকমের ফটো কার্ড, এটা কারা করছে? এই শিক্ষার্থীরা করছে। আপনি যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে, তারা রাস্তায় নেমেছে, আমার কাছে ফটো কার্ডগুলো কয়েকটা কার্ড আছে। 3 জন সায়েন্স ল্যাবরেটরিতে 3 জন খুন হয়েছে, উত্তরায় 4 জন খুন হয়েছে, ছাত্রদল পিটিয়ে এটা করেছে। এই যে বক্তব্যগুলো, এটার পেছনে, এই ফটো কার্ডের পেছনে, এই অনলাইন প্রচারণার পেছনে একটা পলিটিক্স আছে, এবং পলিটিক্স ছাড়া, উদ্দেশ্য ছাড়া এই বিষয়গুলো তোলা যায় না। আজকে আমি আসার আগে দেখলাম পার্লামেন্টের অধিবেশন চলছে, পার্লামেন্টে মেম্বাররা সেখানে কথা বলতে পারে। চাঁপাইনবাবগঞ্জের জামাতের এমপি তিনি কোথায় একটা অনুষ্ঠানে তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনায়, কিন্তু তিনি পার্লামেন্টের নিন্দা জানান। তার অর্থ হলো আপনি পার্লামেন্টে এক ধরনের রোল প্লে করছেন, ওই যে টক মিষ্টি মিশিয়ে কথা বলছেন, কিন্তু বাইরে এসে আপনি এমনভাবে ডিসকাসটা করছেন, এমনভাবে আপনি বলটা মারছেন যাতে এটা দিয়ে আপনি এক ধরনের পলিটিক্স করতে পারেন। আবার ওই যে কালকে দেখলাম আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি বললেন লন্ডনে ফেরত পাঠিয়ে দেব, শিক্ষার্থীদের সাথে হাঙ্কি পাঙ্কি করলে লন্ডন পাঠিয়ে দেব। তার মানে হচ্ছে যে এটা নিয়ে হয়তো আমার মনে হয় না শিক্ষার্থীদের এই পর্যন্ত আসা উচিত ছিল। এই যে এসেছে, এটার জন্য আমি শিক্ষামন্ত্রীকে দায়ী করি, কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে তার প্রতিক্রিয়াটা জানাচ্ছেন, আমি শিশিরের সাথে শতভাগ একমত। ছাত্রদলের এই সময় রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না, তাদের স্টুডেন্টদের আইডি কার্ড চেক করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমাদের জাতীয় নেতা যারা, আমি যাদের কথা বললাম সব জাতীয় নেতা, তাদের এটার মধ্যে এই মুহূর্তে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। তারা অবজার্ভ করতে পারতেন, তারা সরকারকে বলতে পারতেন, তাদের পার্লামেন্টের সদস্য আছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে এর ভেতর থেকে জল ঘোলা করার একটা ইচ্ছা এবং প্রবণতা কারো কারো মধ্যে আছে।